গত লোকসভা নির্বাচনের সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সন্দেশখালী। পরবর্তীতেও বারে বারেই সংবাদের শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার এই জায়গাকে। সন্দেশখালীর আন্দোলনের সময় থেকে শুরু করে পরবর্তীতে লোকসভা নির্বাচনের সময় আলোচনার অন্যতম ব্যক্তিত্ব হিসেবে থেকেছেন রেখা পাত্র। কিন্তু সেই রেখা পাত্র সন্দেশখালীতেই বিজেপিতে বড়সড় ধস নামতে দেখা গিয়েছে। বহু বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তারপরই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি এবার রেখা পাত্রের পালা? ২৬-এর ভোটের আগে সন্দেশখালীর রেখা পাত্র কি তৃণমূলে যোগ দিচ্ছেন? সে ব্যাপারে নানা কানাঘুষো কথা শোনা যাচ্ছিল। এবার একেবারে সেই বিষয়ই পরিষ্কার করে দিলেন রেখা পাত্র। বৃহস্পতিবার তিনি আজ তাক বাংলার মুখোমুখি হয়ে জানান তিনি একজন বিজেপি নেত্রী। এটাই তার পরিচয়। তৃণমূলের কালচার বিজেপি কর্মীদের নিয়ে কুমন্তব্য করা। ২০২৬-এর বিধানসভা ভোটে সন্দেশখালী কোনো মতেই হাতছাড়া হতে দেবেন না, মরণপণ লড়াই করবেন। আর সন্দেশখালী যে বিজেপির দখলেই থাকবে সেই বিষয় নিশ্চিত করেন তিনি। তবে যারা তৃণমূলে ফিরে গেছে তাদের বিষয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। তবে তারা তৃণমূলে গেলেও বিজেপিকেই ভোট দেবে। কি বলছেন রেখা পাত্র আপনাদের শোনাবো। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সুজয়। শুনুন। কিছুদিন আগেই একটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বক্তব্য যেটা ভাইরাল হয়েছে যে আপনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন, কারণ শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে যে সভা করলেন সেখানে আপনি অনুপস্থিত ছিলেন। এটা কি সত্যি আপনি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন? দেখুন, আমি এখন বসে আছি সায়েন্স সিটি। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বিজেপির সভায় সেখানে সমীর দা আনুষ্ঠানিকভাবে উনি রাজ্য সভাপতি ঘোষণা করবেন, ওনাকে সেখানে উপস্থিত আছে। এটাই হচ্ছে বর্তমান আমার পরিচয় যে আমি একজন বিজেপি নেত্রী। আর তৃণমূলের কালচার হচ্ছে ওটাই যে বিজেপির প্রত্যেকটা নেতাদেরকে নিয়ে কুমন্তব্য করা, এটাই হচ্ছে ওনাদের কালচার। আমরা দেখলাম যে কুণাল ঘোষ থেকে শুরু করে যে সমস্ত তৃণমূল নেতারা আছে তারা বলছে যে ওখান থেকে অনেক বিজেপির মহিলা সমর্থক তারা ইতিমধ্যে নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, আপনারটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এটা ঠিক আমরা দেখেছি আপনার একটা ভিডিও বার্তা যে আপনি অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম এবং কতদিন ছিলাম সেটাও ভালো করে আমার জেলা সহ আমি বর্তমান যে হসপিটালে ছিলাম সেই হসপিটালের সবই স্টাফেরাও জানে। তাই এটা নতুন করে আমার বলার কোনো প্রশ্নই ওঠে না। আর তৃণমূল কংগ্রেসের যারা এরকম অপপ্রচার করছে, এটা হচ্ছে আমি বারবার বলছি যে এনাদের এটা কালচার। এরা যখনই দেখেন কোনো বিজেপির নেত্রী কিংবা কোনো বিজেপির নেতা কোনো সভায় উপস্থিত থাকলো না, সেটাকে নিয়েই ওনারা অপপ্রচার করতে অভ্যস্ত। এটা আমাদের কালচারের মধ্যে পড়ে না। এটা বিজেপির কালচার এটা নয়। বিজেপির কালচার মানুষের কাছে পৌঁছানো, মানুষের পাশে থাকা। দিদি, আমি দেখলাম যে সন্দেশখালী থেকে আপনার উঠে আসা একেবারে মহিলা মুখ হয়েছিলেন সন্দেশখালীতে। শেখ শাহজাহান সন্দেশখালীর আন্দোলনে একেবারে মূল সারি, একদম প্রথম সারিতে আপনি নেতৃত্ব দিয়েছেন। আমরা যেটা দেখলাম যে সন্দেশখালীর ঘটনার পর আরজি করের ঘটনা হলো, সেখানেও আপনি মুখ খুলেছিলেন। আপনি নিশ্চয়ই জানেন যে দক্ষিণ কলকাতা ল কলেজে যে ঘটনা, সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, একদম কসবাই যে ঘটনাটা ঘটেছে, দেখুন আমরা সন্দেশখালী থেকে এখনো বিচারই পাইনি। যারা অপরাধী তারা কিন্তু অলরেডি একজন জামিন পেয়ে গেছে, উত্তম সর্দার। এখন শেখ শাহজাহান এবং শিবু হাজারে দুজন জেল হেফাজতে আছে। তো আমরা জানি না ওনারা কতদিন জেল হেফাজতে থাকবেন, কিন্তু ওনারা জেলে থাকা মানে তো জামাই আদর খাওয়া। ওনাদের জন্য শাস্তি হয় না। ওনারা একদম প্রমাণ থাকাকালীনও ওনারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে না। যারা অপরাধী করে না তাদেরকেই অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। এবং তাদের ওই তৃণমূল কংগ্রেসের যারা শেখ শাহজাহান, উত্তম সর্দার, এদের মতন দোষী মানুষদের দোষটা সাধারণ মানুষের ওপরে এসে পড়ে এবং তাদের নামে মিথ্যে কেস হয়। তাদেরকে অ্যারেস্ট হতে হয়, তাদের হেনস্থা হতে হয়, তাদের কোর্টে দৌড়ে ঘুরতে হয় তাদের। কিন্তু আমরা জানি যে আমাদের লড়াই করতে হবে এবং আরজিকর, আমাদের সন্দেশখালী আরজিকর যেভাবে, আবার এই কসবা আমাদের ল কলেজে যেভাবে আমাদের বোনটির ওপরে যে অত্যাচার হয়েছে, ওনার সম্মান যেভাবে নষ্ট করা হলো, জন্য আমরা তীব্র নিন্দা জানাই এই তৃণমূল কংগ্রেসকে যে তাদের অনুগামী
এসে এই কাণ্ডটা ঘটানোর পরে তারাই বলছে যে না, আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে কোনো যোগাযোগ নেই। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, এরকম আমাদের কাছে খবর এসে পৌঁছেছে। ইতিমধ্যেই দলের তরফ থেকে একাধিক সার্ভে করা হয়েছে। আপনাকে প্রার্থী করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সন্দেশখালী থেকে, এবং আমরা দেখেছি ওই জায়গা থেকে আপনি যে মহিলাদের যে অত্যাচার, সেটার বিরুদ্ধে আপনি রুখে দাঁড়িয়েছিলেন। 2026-এ বিজেপি দল যদি আপনাকে সন্দেশখালীতে প্রার্থী করে, আপনি জিততে পারবেন? কারণ শেখ শাহজাহান ভিতরে থাকলেও তার টিম এখন, আপনি নিজেই বললেন, কাজ করছে। আপনার পক্ষে কি এই সিট বার করা সহজ হবে? দেখুন, সন্দেশখালী আমরা 2024-এ আমরা ছিনিয়ে নিয়েছি। সে লোকসভার ভোট হতেই পারে, 7টা বিধানসভার আমি হয়তো প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছিলাম, টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু সন্দেশখালীর থেকে যে আমরা জিতেছি, সেই সন্দেশখালী কিন্তু আমরা হাতছাড়া করব না। মরণপূর্ণ লড়াই করব। যদি দরকার পড়ে সন্দেশখালীর জন্য রক্ত দিয়ে আসব, তবে লড়াই আমরা করব। আর সন্দেশখালী আমরা ছিনিয়ে নেব, কেননা সন্দেশখালী যে নির্যাতনের হাত থেকে, সন্দেশখালীর মা বোনেরা, সাধারণ মানুষ যে নির্যাতনের হাত থেকে মুক্তি পেয়েছে, সেই নির্যাতনের হাতে আমরা ঠেলে দিতে চাই না। আমরা চাই তাদের পাশে থাকতে, তাদের সব সময় তাদেরকে আগলে রাখতে চাই, তাদেরকে নিরাপত্তা দিতে চাই। ওখান থেকে যে 2-3 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, এরম বলা হচ্ছে তারা আপনার সহকর্মী ছিল, আপনার সঙ্গী ছিল, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। দেখুন, দেখা যাচ্ছে আপনার জেলায় একটা গন্ডগোল হলো, মানে গন্ডগোল বলতে খুব বড় বললে চলে, তো সারা মানুষ আপনারা একতাবদ্ধ হয়েছেন। তার ভেতরে কিছু কিছু তৃণমূল সমর্থক মানুষও স্বার্থের বিনিময়ে কিন্তু চলে এসেছে। তারা যদি আবার যদি তৃণমূল কংগ্রেসে যদি লোক দেখানো, যদি স্টেজে গিয়ে যদি যোগদান করেন, সেটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। তার জায়গায় সে ফিরে গেছে, এটা নিয়ে বলছেন ওরা তৃণমূলেই ছিল, আবার তৃণমূলে অবশ্যই তারা তৃণমূলে ছিল, স্বার্থের জন্য এসেছিল। দেখছে যে সন্দেশখালী তো এর আগে তো এরকম বড় নেতা আসেনি, আমাদের একজন মানে এত বড় লেভেলের একটা নেতা আসছে, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। ফুটেজ খেতেও অনেক লোকেই ঢুকে গেছিল ওখানে, যারা আমাদের সমর্থক ছিল, আমাদের সমর্থকের বাইরেও ছিল। আমরা সবাইকেই সমর্থন করি। তারা যে এসেছিল, তারা যে আবার ফিরে গেছে, তারা আসবে না, কে গ্যারান্টি দিতে পারে? তারা যে আমাদেরকে বিজেপিতেই ভোট দেবে না, তার কি গ্যারান্টি দিতে পারে? তারা বিজেপিকেই ভোট দেবে। তারা হিন্দু, তারা এটা ভালো করে জানে যে আমরা হিন্দুর জন্য, হিন্দুত্ব বাঁচানোর জন্য আমাদের বিজেপিকেই বেছে নিতে হবে। তাই আমরা এটা নিয়ে মাথা ব্যথা করবো না। সেই হিন্দু যে মহিলা যোগদান করেছে তৃণমূলের স্টেজে গিয়ে, সে হয়তো নিজে কিছু প্রেশারের ভিতরে আসুক, কি নিজের কিছু হারানোর ভয়ে সে আবার তৃণমূলে ফিরে গেছে, কিন্তু সে হিন্দু হয়ে বিজেপিকেই সমর্থন করবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।